গুড মর্নিং বন্ধুরা, বাটা মশলা চ্যানেলে আবার আজকে আমি হাজির হয়ে গেছি ইউনিক একটা রেসিপি নিয়ে। তো চলো আজকে আমি বানাবো পাঞ্জাবি ধাবা স্টাইলের সবজি, সাথে সাদা পুরি। তো এখানে পুরিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এবারে আমি অল্প অল্প করে হালকা উষ্ণ জল দিয়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একদম নতুন রেসিপি। তোমরা চাইলে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নাস্তাতে খেতে পারো। তো তোমরা অবশ্যই আমার এই নতুন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো দেখো, আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ সাদা তেল ডোটার উপর দিয়ে মাখিয়ে নেব, নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এবার সবজিটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগবে চলো আমি দেখে নিই। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম আধ ঘন্টার জন্য। সবজিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, আর মশলার জন্য আমি নিয়েছি স্লাইস করে টমেটো কেটে, পেঁয়াজ, পাকা লঙ্কা নিয়েছি 2-3টে, আদা রসুন নিয়েছি। আর এরই আদা রসুনের মধ্যে একসঙ্গে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একসঙ্গেই পেস্ট করে নেব। এই গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি ফোড়নের জন্য, আর 2টো তেজপাতা। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যাতে লাল লাল করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর জন্য আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দিলাম। এবার আমি আরও ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা সবজিগুলোকে পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি লুচির জন্য। এক দু মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেস্ট মশলাগুলোকে আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে আমি সবজিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি 5-6 মিনিটের জন্য এই সবজিটাকে ঢেকে দেব। আর পাশে দেখো আমি কড়াইতে নিয়েছি সাদা তেল লুচি ভাজার জন্য। তেলটাকে আমি গরম করতে দিয়েছি। 5-6 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম সবজি দিয়ে, আবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। মশলার বাটির ধোয়া জল আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার পাশে আমি লেচিগুলোকে লুচির আকারে বেলে নিচ্ছি।
কয়েকটা লুচি আমি বেলে নিয়েছি। এবার চলো, তেল গরম হয়ে গেছে, আমি লুচিগুলোকে এইভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি। লুচি ডোয়ের মধ্যে কালো জিরে দেওয়ার ফলে লুচিগুলোর ওপরে কালো জিরেগুলো দেখা যাচ্ছে, তাই লুচিগুলোকে দেখতেও খুব সুন্দর লাগছে। এইরকমভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। ওদিকে আমার তরকারিটা, সবজির তরকারিটা ফুটে উঠেছে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও, যাতে করে আমি আরও নতুন নতুন ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এইভাবে আমি লুচিগুলোকে ভেজে নেব। এবার দেখো, তরকারিটাকে, ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। এবার তরকারিটাকে ভালো করে আমি শুকনো শুকনো করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা জিরে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে তরকারিটাকে শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। এখানে আমি পরিবেশন করেছি। আমার ছেলের খিদে